গবেষণা বছর থেকে 125 বছর আগে রেডিও আবিষ্কার করেছিলেন। 125 বছর আগে এটা অনেক বড় মাপের আবিষ্কার। সেটা একজন বাঙালি আবিষ্কার করেছিলেন এবং দুর্ভাগ্যজনকভাবে এটা সম্ভবত আমরা অতটা জানিও না। তোমরা এটা জানবে না, ইউ বিলং টু দ্যাট ব্লাড না। 125 বছর আগে রেডিও আবিষ্কার করতে পারে তেমন মানুষের তোমাদের পূর্ণ পেরেছি। কেমন আর একটি ঘটনা তোমরা জানো কি না, দুইজন বিজ্ঞানী সত্যের বোর্ড আর মেঘনাথ সাহান। মেঘনাথ সাহান বা ইন্টালিয়া তৈরি। সত্যের বোর্ড আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছিলেন। এই দুই বন্ধু মাস্টার্স ডিগ্রি করার পর ঠিক ওই রকম সময়ে আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি উনি আবিষ্কার করেন এবং একটি বইও নেয়। উনি যেহেতু জার্মান ভাষাভাষী ছিলেন, বইটা জার্মান ভাষায় লিখিত ছিল, উনি জার্মান ভাষায় বইটি লিখেছে। আর এই দুই তরুণ বন্ধু, তাদের বয়স তো তাদের 21 বছরের মতো বয়স। এই দুই বন্ধু ঠিক করল ওই বইটার ওনারা ইংরেজি অনুবাদ করবেন। কেমন তখন থিওরি অফ রিলেটিভিটি দুনিয়ার খুব একটা মানুষ বুঝতো না। তার একটা বড় প্রমাণ হলো আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন থিওরি অফ রিলেটিভিটির জন্য, নয় কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। উনি 1904 সালে যখন উনি ছিলেন টেকনিক্যাল অফিসার গ্রেড 4 প্যাটেন্ট অফিসে টাইপের চাকরি করতেন। প্যাটেন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন আসলে এই অ্যাপ্লিকেশনটা নতুন কিছু করেছিলেন, এইগুলো করা আমার দায়িত্ব ছিল। ওই সময়টা উনি অবসর সময়ে অথবা অবসর সময়ে প্যাটেন্ট দেখতেন। উনি 4টি পেপার পাবলিশ করেন। ওই বছরটাকে বলা হয় ইয়ার অফ মিরাকলস। এই 4টি পেপারের মানে বোদ্ধা মানুষের বলে সবচেয়ে দুর্বল পেপার হলো ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং সেই দুর্বল পেপারের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। অন্যগুলো আমরা খুব একটা বুঝি নাই, এবং সেই নোবেল পুরস্কার পেতেও তার 17 বছর সময় লাগছে। কেমন সেই থিওরি অফ রিলেটিভিটি যদি অনুবাদ করতে হয় তাহলে ওটা প্রথমে ভালো করে বুঝতে হবে। সেই বোঝার ভাষা কিন্তু জার্মান ভাষা। এই দুই বন্ধু মিলে জার্মান ভাষা শিখেছে এবং ওই বইটা অনুবাদ করেছেন 1919 সালে। এটা হলো প্রথম অনুবাদ, ইংরেজি ভাষার প্রথম অনুবাদ। চিন্তা করতে পারো, কোনো ইংরেজ বিজ্ঞানী নয়, বাংলাদেশের দুই বিজ্ঞানী থিওরি অফ রিলেটিভিটির ইংরেজি অনুবাদ করে। ওইটা হলো স্পিরিট। আর আমার মতো 15 দিন যাবৎ যা দেখছি এটা হচ্ছে একই রকম স্পিরিট। এরা এই স্পিরিটটা আমরা লক্ষ্য করি নাই। তোমাদের মধ্যে কিন্তু এই স্পিরিটটা থাকতে হবে। শুধু পড়ালেখা না, দেশের প্রয়োজনে তোমরা দেশকে নিয়ে এগিয়ে যাবে, যেটা এখন হচ্ছে, জানা।